এসএসসি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল তোমাদের প্রকাশ হচ্ছে। 3টা নিয়মে তোমরা খুব সহজে ফলাফল দেখতে পারবা। আজকে আমরা তোমাদের 3টা নিয়ম দেখিয়ে দিব, প্রমাণ সহ তোমরা কিভাবে ফলাফল দেখবা, যাবতীয় সব ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখো। নিজের মোবাইল ফোন থেকে তুমি কারো কাছে যেতে হবে না, সবার আগে দ্রুত এই ফলাফল দেখার ব্যবস্থা আমরা করে দিচ্ছি তোমাদেরকে। কারণ অনেকেই জানো না আসলে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখতে কীভাবে তোমরা দেখবা, এবং অনেকে এমনটা ধারণা করতেছো যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হয়তো বা তোমাকে SMS করবে অথবা তুমি খুব সহজে পেয়ে যাবে। আসলে তা না, এখানে অনেক ঝামেলা রয়েছে। আর বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তোমাদেরকে একটা কথা বলবো, যদি রেজাল্ট পরিবর্তন না হয় আপসেট হয়েও না, এক্ষেত্রে সামনের বছর আবার ট্রাই করো, কারণ এটা মানুষের জীবনে এখনও অহরহ ঘটে। তবে এর জন্য কোনো কিছু থেমে থাকবে না। এই এক বছরে তুমি তোমার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট করো, যাতে করে দক্ষতাগুলো তৈরি করো, যাতে করে ভালো একটা কিছু তুমি করতে পারো। কেমন? তো এখানে আমরা তোমাদেরকে আবেদন নিয়ে যদি আমরা কথা বলি যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা কীভাবে দেখতে পারবা। সো প্রথমত এখানে আমাদের রেজাল্টের যে লিঙ্কগুলো আছে সবগুলো লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করবো, যে কোথা থেকে তালিকাগুলো দেখতে পারবা। কারণ এখানে প্রত্যেকটা বোর্ড ফার্স্ট অফ অল একটা তালিকা প্রকাশ করবে। সেই তালিকাটা তোমরা পাবা আমাদের shobhanhistory.com এর এই যে SSC 2024 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট অল বোর্ড এই শিরোনামের এই তালিকায় 2024 সালের SSC বোর্ড চ্যালেঞ্জের ফলাফল জানতে SSC রেজাল্ট লিখে সার্চ করে প্লে স্টোর থেকে 1 নম্বরে যে অ্যাপসটি আছে সেটি ইনস্টল করে নাও। ফল পুনরীক্ষণের ফলাফল প্রকাশের সাথে সাথে সকল বোর্ডের রেজাল্ট সেখানে দেখতে পারবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। এখানে দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা বোর্ডের নাম লিখে রেখেছি। এখানে আমরা তালিকা অ্যাটাচ করে দিব প্রত্যেকটা বোর্ডের যখনই রেজাল্ট প্রকাশ হবে। সো এখানে আমি আগে তালিকা ব্যাপারটা ক্লিয়ার করি। তালিকাটা এই যে তালিকাটা দেখতে পাচ্ছ, এটা গত বছরের রেজাল্টের তালিকা। যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে তাদের এখানে রোল নম্বর দেখতে পাবা এবং তোমার সাবজেক্টের নাম দেখতে পারবা। আবার এখানে এটা হচ্ছে বরিশাল বোর্ডের, যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের রোল নম্বর রয়েছে এবং সাবজেক্টের নাম এখানে নেই, তবে বিষয়কোড রয়েছে। এবং এখানে তোমার আগে কি ছিল, এখন বর্তমানে তুমি কি পেয়েছো সেগুলো কিন্তু দেখাচ্ছে। এই তালিকাটা হচ্ছে তোমাদের যদি বলি, এটা হচ্ছে কোন বোর্ডে? কুমিল্লা বোর্ডের। কুমিল্লা বোর্ডের তালিকাও দেখতে পাচ্ছ, যেখানে তোমার সাবজেক্টের নাম দেওয়া আছে, রোল নম্বর দেওয়া আছে। এবার প্রত্যেকটা বোর্ডে একটা করে তালিকা প্রকাশ করবে। এই তালিকাটা তোমরা আমাদের শোভন ইউটিউব মানে যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা পাবা। আমি তোমাদেরকে এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, কোথা থেকে তোমরা সরাসরি এই পোর্টালে এসে এই তালিকাগুলো দেখতে পারবে। আমি সরাসরি লিঙ্কটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেন তোমাদেরকে সেকেন্ড একটা দ্বিতীয় উপায় রয়েছে। এখানে আমরা প্রথম নিয়মটা কথা বললাম। প্রথম নিয়ম তোমরা এরকমভাবে রেজাল্টগুলো দেখতে পারবা, ঠিক আছে? এই যেখানে আমি এই যে তালিকা দেখুন, এই বাটনটা আমরা অন করে দিব যখনই বোর্ডের রেজাল্টটা পাবো। কারণ সব বোর্ড এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশ করেনি, রেজাল্ট প্রকাশ করবে এক একটা বোর্ড। তখন এই তালিকা দেখার উপরে ক্লিক করলে তোমরা সরাসরি এরকমটা তালিকায় চলে যাবা, ঠিক আছে? তারপর সেখান থেকে তুমি তোমার নিজের নামটা এই রোল নাম্বারের মাধ্যমে খুঁজে বের করবা, তাহলে পেয়ে যাবে। আস্তে আস্তে করে খুঁজবা, একটু সময় নিয়ে 2-3 বার চেক দিবা তোমার রোল নাম্বারটা, তাহলেই হয়ে যাবে। সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফলটা প্রকাশ করবে, 2টা ওয়েবসাইটের মাধ্যমে। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ওয়েবসাইট। এখানে যদি তুমি ক্লিক করো সরাসরি কিন্তু তোমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। সেই লিঙ্কটা আমি কিন্তু এই দ্বিতীয় নিয়মে দিয়ে দিয়েছি। সো তোমরা এই যে ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবা। এখানে তুমি তোমার SSC দাখিল, এরপর হচ্ছে গিয়ে 2024, এরপর হচ্ছে বোর্ডের নাম, তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর দিলে তোমার রেজাল্টটা চলে আসবে। এখন একটা কথা হচ্ছে বুঝছো, অনেক সময় কিন্তু বোর্ডে আপডেট করে না। এখানে তোমরা তালিকায় তোমাদের নাম পেয়ে যাবে, কিন্তু এই বোর্ডে আপডেট করে না। তাদেরকে বলবে একটু অপেক্ষা করবে, কারণ বোর্ড অনেক পরে আপডেট করে। কারণ দেখা যায় অনেক সময় রেজাল্ট অনলাইনে আপডেট করছে না, তখন তার কোনো কিছু করার থাকে না। সেক্ষেত্রে তোমরা একটু ধৈর্য ধারণ করবা, তোমরা এখান থেকে রেজাল্টটা জানতে পারবে একটু সময় নিয়ে। তো যদি কোনো সময় অনলাইনে না থাকে সেক্ষেত্রে হাইপার হবে না। তোমার যদি তালিকায় নাম থাকে তাহলে মনে করবে সত্যি তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে। থার্ড আর একটা উপায় রয়েছে যেখান থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবে, সেটা সবার আগে। সে নিয়মটা হচ্ছে SMS পাঠাতে পারবা সঠিক নিয়মে। এই যে প্রথম নিয়ম আমরা কথা বললাম, এই লিস্ট, দ্বিতীয় নিয়মের তালিকাটা আমরা দিয়েছি, এবং তৃতীয় নিয়ম হচ্ছে SMS। যে SMSটা তোমাকে ঠিক এইরকমভাবে পাঠাতে হবে। SMS SSC বোর্ডের প্রথম 3 অক্ষর, রোল নম্বর, ইয়ার এবং সেন 16322 নাম্বারে। এই নাম্বারে পাঠালে তোমার SMSটা হবে। তো এই 3টা উপায় তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। সো এখন তোমরা এই পোর্টালে কীভাবে আসবা? সিম্পলভাবে তুমি এখানে গুগলে এসে সার্চ করবা যে shobhanhistory.com, ঠিক আছে? SHOVON shobhanhistory.com। shobhanhistory.com লিখে সার্চ করার পরে আমাদের সরাসরি ওয়েবসাইট পেয়ে যাবা। ওয়েবসাইট আসার পরে তুমি এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি SSC এক্সাম যেটা রয়েছে এটা তুমি সিলেক্ট করবা, বা অল এক্সাম যেটা রয়েছে SSC এক্সাম তুমি সিলেক্ট করলে তুমি প্রথমে দেখতে পাচ্ছ আমাদের SSC রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ, এই পোস্টটা তুমি পেয়ে যাবা প্রথম দিকে। তখন তুমি এটার উপরে ক্লিক করলে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা, ঠিক এরকমভাবে। তো এই তুমি shobhanhistory.com এ চলে আসো। এখানে তুমি এই যে SSC 2024 এই শিরোনামের তালিকায় তুমি দেখতে পারবা। এখানে তুমি ক্লিক করলে রেজাল্টটা দেখতে পারবা। তাছাড়া তোমরা যদি অল নিউজ বা যদি SSC ক্যাটাগরি সিলেক্ট করো তাহলে তুমি এই পোস্টটা অনায়াসে পেয়ে যাবা। তো এরকমভাবে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলগুলো দেখে নিও আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। আমরা যখনই এরকম তালিকাগুলো প্রত্যেকটা বোর্ড প্রকাশ করবে সেই তালিকাগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। তাছাড়া তোমরা যদি চাও প্রত্যেকটা বোর্ডে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি লিঙ্ক শেয়ার করা, সেটা আমরা তোমাদেরকে করে দিব। সেই হচ্ছে বিষয়গুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।